সাদা পাথর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ঈদের চতুর্থ দিন এবং এই চতুর্থ দিনেও কিন্তু আজকে সাদা পাথরে অসংখ্য পর্যটকের ঢল নেমেছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভারতের মেঘালয় থেকে নেমে আসা স্বচ্ছ পানির সাথে ঘা ভাসাচ্ছেন পর্যটকরা এবং তারা হারিয়ে যাচ্ছেন এক সৌন্দর্য সাথে পানির সাথে। এবং অসংখ্য পর্যটক সেখানে এসেছেন, শিশু, কিশোর, বৃদ্ধ, বনিতা, সব ধরনের মানুষ কিন্তু এই সাদা পাথরে আজকে এসেছেন। এবং কিছুক্ষণ আগে অনেকটা রুদ্র ছিল, এরপরে বৃষ্টি এসেছে, এখন কিন্তু মেঘলা আবহাওয়া, তারপরও কিন্তু অসংখ্য পর্যটক সেখানে এসেছেন। এসেই তারা কিন্তু সেই স্বচ্ছ পানির সাথে তারা ভাসিয়ে যাচ্ছেন। আমাদের সাথে আছেন স্টার নিউজের সিলেটের ক্যামেরা পার্সন এহিয়া। আমরা একটু কথা বলবো। এহিয়া, আজকে সাদা পাথরে কেমন পর্যটক দেখছেন, কেমন ছবি সংগ্রহ করলেন? আসলে কাজের ক্ষেত্রে এখানে আসা এসে যেটা দেখলাম, গতকাল আমি গিয়েছিলাম জাফলং, তো সেখানের তুলনায় এই জায়গায় কিন্তু লোকসমাগম একেবারে শূন্য বলা যায়। কারণ হচ্ছে আমাদের গতকাল যেখানে জাফলং গেছিলাম, তো ওই জায়গায় যাওয়ার পর আমরা দেখলাম যে লক্ষাধিক মানুষ, এবং আজ এখানে আসার পর তেমন একটা লোক। আজকে তো ঈদের চতুর্থ দিন, সরকারি অফিসও খুলে গেছে, তারপরে তো অনেক বেশি না কম? না, সেই অনুপাতে মোটামুটি বলা যায়, বেশি বলা যাচ্ছে না আবার কম বলা যাচ্ছে না, মোটামুটি বলা যায়। তারপর আবার সামনে 26শে মার্চ আছে, তারপর শুক্রবার আছে, শনিবার আছে, আরো 2 দিন সরকারি ছুটি। তো দেখা যাক সিলেট আবার পর্যটন টানতে পারে। মানে আবহাওয়াটা কেমন একটু বললো? তোমাকে খুব সুন্দর লাগতেছে। আবহাওয়া বলতে গেলে বলা যায় যে ভাই এটি আসলে বিবাহিত যারা রয়েছেন তাদের জন্য ভালো একটি ওয়েদার, আর ব্যাচেলার যারা রয়েছেন তাদের জন্য এই ওয়েদারটা তেমন একটা মানানসই না, কারণ তারা ছবি উঠাতে এখানে আসেন বা ভিডিও রিলস তৈরি করতে আসেন। এই ওয়েদারটা আসলে তাদের সাথে যাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এহিয়ার সাথে, সে আসলে স্টার নিউজের সিলেটের ক্যামেরা পার্সন, ভিডিওগ্রাফার। সে বলছিল আসলে ওয়েদারটা খুবই সুন্দর এবং অসংখ্য পর্যটক আসলে সেখানে দেখা যাচ্ছে যে স্বামী, স্ত্রী, শিশু, কিশোর সবাই এসেছেন এবং সুন্দরভাবে তারা সেই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করছেন। আমি যদি একটু সৌন্দর্য দেখাতে যাই, ঠিক যে সবুজটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে ভারতের মেঘালয় পাহাড়। এবং এই পাহাড় থেকে পানি সোজা নেমে এসে এই দিকটা হয়ে, আবার এই দিকটা হয়ে ধলাই নদী হয়ে এইখানে আসে এবং